চলে এসেছি আবারও একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করবার জন্য। আর আজকে যে রেসিপিটা আমি বানাচ্ছি সেটা কিন্তু লাঞ্চের জন্য বানাচ্ছি। তো প্রথমেই দেখো জল গরম করতে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পালং শাক। পালং শাকটাকে 2 থেকে 3 মিনিট এইভাবে একটুখানি ফুটিয়ে নেওয়ার পরে এটাকে নামিয়ে নিয়ে জলটা ছেঁকে ফেলে দেব। আর এটাকে একটু ঠান্ডা জলে ধুয়ে নেব। ব্যাস, ঠান্ডা করে নেবার পর এটাকে আমি দিয়ে দেবো এখানে মিক্সির বাটিতে। আর এর সাথে আমি দিয়ে দেবো 2টো মতো কাঁচা লঙ্কা। অবশ্যই ঝালটা নিজেদের বুঝে দিতে হবে। তো এটাকে আমি পেস্ট করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এখানে পেস্ট হয়ে গেছে। আর অন্যদিকে আমি এখানে একটা বাটির মধ্যে ডিম নিয়ে নিচ্ছি। তো আমি এখানে 3টে ডিম ফাটিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন আর একটু গোলমরিচ গুঁড়ো। এটাকে একটু ফেটিয়ে নিচ্ছি। আর এটার মধ্যে না একটু আমি ওই যে পালং শাকের পেস্ট বানিয়েছিলাম সেটাও একটু অ্যাড করে দিলাম। তো কালারটা দেখো চেঞ্জ হয়ে গেছে। তো এদিকে প্যান গরম করে অল্প একটু তেল দিলাম। তেলটা একটু ছড়িয়ে নিয়ে দেখো ওই যে ডিমের ব্যাটারটা করেছিলাম অল্প অল্প করে দিচ্ছি। তো এটা হয়ে গেছে, এটাকে রোল করে নিলাম সাইডে রেখে। দেখো আবারও একটু দিলাম, দেওয়ার পর সেটাকেও ভেজে নিয়ে এটাকেও আমি আবারও রোল করে নিচ্ছি উল্টো দিক থেকে। আবারও দেখো আবারও অল্প একটু তেল অ্যাড করে এখানে আরেকটু দিলাম ডিমের ব্যাটারটা। তো এইভাবে আমি ডিমটাকে একটু রোল করতে করতে মোটামুটি ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, এবার এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি। তো এখানে কাটা হয়ে গেছে, ডিমটা তুলে নিচ্ছি। ওর মধ্যে আরও একটু তেল অ্যাড করে তার মধ্যে গোটা জিরে, বড় এলাচ, দারচিনি, তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে। পেঁয়াজটা একটু নরম হওয়ার সাথে সাথে আদা বাটা আর এদিকে দিয়েছি টমেটো কুচি। ব্যাস, এটাকে একটুখানি আমি ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটাও যায় আর এদিকে টমেটোটাও একটু নরম হয়ে যায়। তো এর মধ্যে এবার দিয়ে দেবো ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এটাকে দেওয়ার পরে সামান্য একটু জল দিয়ে দেখো বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবার ওই যে পেস্ট করেছিলাম যে পালং শাকের সেটা দিয়ে দেখো বেশ কিছুক্ষণ কিন্তু এটাকে আমি সব কিছুর সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এর মধ্যে সামান্য একটু জলও আমি অ্যাড করছি। ওই যে মিক্সির বাটিটা ধুয়েই আমি এর মধ্যে জল অ্যাড করে দিলাম। দেওয়ার পরেও ভালো করে মিশিয়ে নিয়ে নুন আর চিনিটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো গ্রেভিটা ফুটে উঠেছে। তো এর মধ্যেই ভেজে রাখা ডিমটা আমি অ্যাড করে দিলাম। তো দেওয়ার পরে একটু ভালো করে সব কিছুর সাথে ডিমটা একটু মিশিয়ে নিচ্ছি গ্রেভির সাথে। তারপরে এটাকে একটু সাইডে রেখে আমি আরও একটা জায়গার মধ্যে অল্প একটু ঘি গরম করে নিচ্ছি, যার মধ্যে আমি দিয়ে দেবো রসুন কুচি। আর রসুনটাকে কিন্তু ঘিয়ের মধ্যে ভালো করে একটু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। ব্যাস, ওটাকে এইটার মধ্যে আমি ঢেলে দেবো, মানে এই পালং শাকের যে ডিম পালং শাকের তরকারি এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে 2 মিনিট রেখেছিলাম। তারপরে দেখো ঢাকনাও খুলে গ্যাস বন্ধ করে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তো রান্নাটা কমপ্লিট। এরকম অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, অবশ্যই চেক আউট করে নিও। আর এই রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো থেকো।